দেখেন পোল্যান্ডে কত রকমের ফেসিলিটি। এরা ফুটবল যে খেলা শিখবে না বা জানবে না, এই যে ছোট ছোট বাচ্চারা এরা প্র্যাকটিস করতেছে একজন দক্ষ কোচের আন্ডারে। হ্যাঁ, এই পাশে ওরা গ্রাউন্ডে যারা খেলে, ওরা ছোট বাচ্চারা ডিফেন্স, মিডল ফিল্ড এবং স্ট্রাইকার যারা প্র্যাকটিস করতেছে, ওই পাশে গোলকিপারের জন্য আলাদা করে প্র্যাকটিস করা হচ্ছে। এবং এত সুন্দর গ্রাউন্ড, সমান গ্রাউন্ড যে আসলে খেলতে মনে চায়। দুই পাশে ওরা প্র্যাকটিস করতেছে, ছোট ছোট বাচ্চারা একটা সময় এই লেভেলে চলে যাবে এবং ক্লাব লেভেলে খেলবে। এখান থেকেই তো বাচ্চারা শিখে উঠবে। এরকম ফেসিলিটি থাকার কারণে ওরা বিশ্বকাপে খেলে। আমাদের বাংলাদেশ আসলে গ্রাউন্ডই তো নাই, খেলাটা শিখবে কীভাবে? তারপরে যে বাংলাদেশে এতটুকু খেলে, এটি আমার কাছে মনে হয় বেশি খেলে। কত সুন্দর ফেসিলিটি, কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, দক্ষ কোচের আন্ডারে ওরা প্র্যাকটিস করতেছে, খেলতেছে। এই পাশে খেলতেছে, ওই পাশেও বাচ্চা এবং মেয়েরাও আছে, প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, এই যে গ্রাউন্ড, অনেক সুন্দর একটা গ্রাউন্ড পরিবেশ। বাচ্চারা এই যে দেখেন কত সুন্দর ওদের পাসে স্টাইল শিখতেছে। হ্যাঁ, ট্রাই করতেছে। আস্তে আস্তে এরা দক্ষ হবে, একটা সময় ভালো শিখবে। হ্যাঁ, এই যে কোচ, উনি কোচ, উনি ওদের দিক নির্দেশনা দিচ্ছে কীভাবে খেলতে হবে, কীভাবে পাস করতে হবে, এবং ওরা খেলা শিখতেছে। ওই পাশে গোলকিপারের জন্য আলাদা প্র্যাকটিস করা হচ্ছে। আমি একটু পরে আপনাদের কাছে ওখানে নিয়ে যাব, দেখাবো। এখানে বন্ধুরা ওরা গোলকিপারের প্র্যাকটিস করতেছে। এখানে দেখেন মধ্যে একজন কোচ আছে আর এক কিক করবে। গোলকিপারকে বোকা বানানোর জন্য প্র্যাকটিস করা হচ্ছে। একজন কিক করতেছে আর মধ্যে কোচ দাঁড়িয়ে আছে যাতে না দেখে ক্লিয়ারলি কোন দিক দিয়ে বলটা আসতেছে। এই হচ্ছে ওদের প্র্যাকটিসের সিস্টেম। আর একজন প্লেয়ার এখান থেকে কিক করতেছে বলকে। তো আসলে ইউরোপের দলগুলো যে ভালো খেলবে না, এটা তার প্রমাণ। কত সুন্দর ওদের সিস্টেম, ফেসিলিটি বলেন, গ্রাউন্ডের প্র্যাকটিস বলেন, এরা ছোটো থেকে এগুলা শিখে আসে। যার কারণে ওরা ওয়ার্ল্ড পর্যায়ে, ওয়ার্ল্ড কাপের জন্য ওরা প্রস্তুত হয়। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।